এই নামের বলে অথই জলে, এই নামের বলে হরি নামের বলে অঘাত জলে, এই পাথর ভাসিয়া যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলা। তাই না? দেখবেন এই রাম নামের জোরে বানররা কি করেছিল? সমুদ্রের উপরে সেতু নির্মাণ করেছিল বাবা। তাহলে এই নামের জোরে এই যে আমরা ভেসে বেড়াচ্ছি, কোথায় গো? সমুদ্রে। শুধু সমুদ্রে নয়, মহাসমুদ্রে আমরা ভেসে বেড়াচ্ছি এই সংসার মায়ার জলে। সমুদ্রের কুল কিনারা আছে, কিন্তু এই সংসার মায়ার জলে যে ডুবেছে সে কখনো কুল কিনারা পাচ্ছে না। আর এই সাগরে এই দেহটা পাথর হয়েছে বাবা। কোন পাথর? আমিত্ব পাথর, সদাই আমার আমার পাথর। এই পাথরটা এই সংসার অগাধ জলে ডুবে আছে, আর যতক্ষণ ডুবে থাকবো ততক্ষণ এই 84 লক্ষ যোনি ভ্রমণ করব, আসবো আর যাব। আর যে কৃষ্ণ নামের বীজ মন্ত্র দিয়ে এই পাথরটা সংসারে ভাসাতে পারবে, তাকে আর 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে না গো। কোন নাম গো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু যারা পরম সাধুগুরু বৈষ্ণব বললেন এই নাম নয়, আরো নাম আছে, এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে গো। নামেতে কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। যার বদনে সবসময় কৃষ্ণ নাম, কৃষ্ণ তার কাছে থাকে। আর যার বদনে কৃষ্ণ নাই, তার কাছে কৃষ্ণ থাকে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে মহাজন কি বলছেন শুনুন। এই নামের বলে অগাধ জলে, পাথর ভাসিয়া যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলা। একবার সবাই মিলে রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নামের বলে অগাধ জলে, নামের বলে অথই জলে, পাথর ভাসিয়া যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। একবার সবাই মিলে রাধা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।
পান করিলে নামের সুধা, থাকে না তার ভবক্ষুধা। আচ্ছা মা, এই যে আমরা জন্ম থেকে মৃত্যু অবধি আমরা যে খাই, শুধু খাই, এই 14 নাম্বার গোডাউনটা কি ভরে? কখনো ভরতে পেরেছি? আজকে খাবো, আবার কালকের জন্য ভাববো কালকে কি খাবো। কিন্তু মহাজন বললেন পান করিলে নামের সুধা, থাকে না তার ভবক্ষুধা। যে একবার হরি নামে করতে করতে, হরিনাম জপতে জপতে যে প্রেমের রস পেয়েছে, নামের রস পেয়েছে, তার এই ভব যন্ত্রণা, ভব জ্বালা, ভব ক্ষুধা থাকে না। সেই নামের রস কার কাছে পাবো? একমাত্র গুরু যিনি, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলে এই ভব ক্ষুধা যাবে চলে। হরিবল হরিবল হরিবল। পান করিলে নামের সুধা, থাকে না পার ভব ক্ষুধা। যে নামেতে ছিল বাধা, যে নামেতে ছিল বাধা, গৌর নিতাই নদিয়ায় নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নাম ধরিয়া ডাকো যদি, রবে না পার কোনো ব্যাধি। নাম ধরিয়া ডাকো যদি, বললেন নাম ধরিয়া ডাকো যদি, রবে না তার কোনো ব্যাধি। সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টা যুগ আমরা মুখে বলি, কিন্তু এই 3টা যুগ বাদে কলিযুগে যত নাম হয় অন্য কোন যুগে হয়েছে মা? হয় নাই। তাহলে এত নাম আমরা শুনি, এত নাম শ্রবণ করি, এত নাম গাই, কিন্তু ঘরে ঘরে রোগের মানুষ দেখতে পাই। এমন কোনো পরিবার নাই, এমন কোনো ফ্যামিলি নাই যে সেই ফ্যামিলি বা পরিবারে রোগ নাই বাবা। তাহলে কি নামের কি ক্রিয়া নাই? নামের ক্রিয়া নাই, তার জন্য এত রোগ হচ্ছে কেন? আমরা এত ভাগবত শ্রবণ করি, ভাগবত পাঠ করি, এত পদাবলী কীর্তন শুনি, এত বাউল গান শ্রবণ করি, এত আমরা কৃষ্ণ নাম শ্রবণ করি, কিন্তু রোগ থেকে তো মুক্ত হতে নাই পারি। পারবো না কেন? আমরা শোনার মতো শুনি না, আমরা গাওয়ার মতো গাই না, শুধু একটু নামটা প্রেজেন্ট করি, নামটা সই দেই। আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে, একটু যাই, কিন্তু এখানে এসে সংসারের নানান চিন্তা ভাবনা করি। এখান থেকে যাব, ওটা করব, তারপরে এটা করব। সেই নামে কি ক্রিয়া হবে? সেই নামে কি ফল পাবো? সেই নামে ফল পাবো না। অনেকেই দেখেছেন বৃন্দাবনে একজন বাবাজি প্রেমানন্দ মহারাজ, তার 2টা কিডনি নষ্ট হয়েছে, কিন্তু এখনো তিনি এই পৃথিবীতে বেঁচে আছে। তাকে বড় বড় ডক্টররা বলেছে আপনি কি করে এখনো পৃথিবীতে বেঁচে থাকতে পারেন?
প্রেমানন্দ মহারাজ বলছে, আমার এক কিডনি আমি আমার রাধাকে দিয়েছি, আর এক কিডনি আমি ভগবান কৃষ্ণকে দিয়েছি, তাদের জোরে আমি বেঁচে আছি। হরিবল হরিবল হরিবল। নাম ধরিয়া ডাকো যদি, রবে না তার কোনো ব্যাধি। নাম ধরিয়া ডাকো যদি, রবে না তার কোনো ব্যাধি। সে বিনে নাই কার্য সিদ্ধি, সে বিনে নাই কার্য সিদ্ধি। যাও যদি গাছতলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। হনুমান হয়ে ভক্ত, নাম জপেছিল খুবই শক্ত। রাম নামে তার বুকে রক্ত, রাম নামে তার বুকে রক্ত। ফিরি আসি তারে দেখায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। যত পশু পাখি ওরে নাম নিতে নাই কেহ বাকি। ছিল যত পশু পাখি, মহাজন বললেন, ছিল যত পশু পাখি, নাম নিতে নাই কেহ বাকি। ভগবান নদিয়াতে নদিয়ার লীলা সাঙ্গ করে যখন যায় ওই পুরী ধামে, মানে জগন্নাথ পুরীতে গম্ভীরায়, ওই ঝাড়িখণ্ডের বনের ভিতর দিয়ে যখন গৌরাঙ্গ মহাপ্রভু পায়ে হেঁটে হেঁটে নাম করতে করতে যায়, বনের যত পশু ছিল গভীর বনে, তারা সেই ভগবানের মুখে নাম শুনতে পেল। প্রত্যেকটা বনের পশু পাখি, যে বনেতে সব সময় মারামারি, সব সময় হিংসা, সব সময় দ্বন্দ্ব, যে বনেতে যার যত শক্তি একজনকে মেরে আর একজনকে
আর একজন বাঁচার জন্য যুদ্ধ করে। যে বনেতে একে অপরকে দেখতে পারে না, যে বনেতে ছোট বড় হিতাহিত জ্ঞান নাই, যে বনেতে কখনো মিত্র কোনো সম্ভাদন বা ভাষা নাই, সেই বনের মধ্যে যত হিংস্র পশু ছিল, পাখি ছিল, তারা মনে মনে ভাবনা করে, হে ভগবান, এই বনের ভিতর সারা জীবন বসবাস করছি, এই বনের ভিতরে সারা জীবন আমরা একসাথে থাকলাম, কিন্তু যখন কোনো মানুষ এই বনে আসতো হয়তো আমাদের শিকার করত। কিন্তু আজকে এমন একজন এসেছে, জানি না কে এসেছে, এমন নাম, এমন সুর, এমন প্রেম ভাব নিয়ে এই মধুর কৃষ্ণ নাম কে বিলাচ্ছে। আমরা তো এমন নাম কোনোদিন শুনতে পারি নাই, এমন নাম তো কোনোদিন আমরা গাই নাই। এই নামে এত মধু, প্রত্যেকটা পশু পাখি যাদের দেখা মাত্র একজনকে আহার করে একজন বেঁচে থাকতো, ছোট বড়, তারা কি করলেন, সবাই একসাথে দল বেঁধে এই নাম কে করছে, কোন ব্যক্তি এই বনের ভিতরে এমন নাম করে, একসঙ্গে তারা ওই নামের সন্ধান, সেই লোকটির সন্ধানে চলে। ওমা, এই সংসার হচ্ছে বন। দেখবেন বর্তমান এই সমাজে একজন মানুষ যদি ভালো চায় আর 10 জন মানুষ অপরের খারাপ চায়। একজন মানুষ চিন্তা করে 10 জন মরে যাক, আমি একা বেঁচে থাকবো। কারণ এই সংসার বনটাতে ওই পশুদের মতো হয়েছে। আমরা মানব কুলে জন্ম নিয়েছি, কিন্তু সবাই মানুষ হতে পারি নাই। আমাদের জ্ঞানটা পশু সমতুল্য হয়েছে। সবসময় একজনকে ঠকাবো আর একজনকে মেরে আমি বড় লোক হব। আজকে বনের পশু আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এমন গুণগান, এমন কৃষ্ণ নাম কে করছে, তারা সকল শত্রুতা ভুলে তারা ওই গৌরাঙ্গ মহাপ্রভুর সামনে এসে উপস্থিত হয়েছে। প্রভু, জানি না আপনি কে, কিন্তু আপনার রূপ দেখে, আপনারই মুখে কৃষ্ণ নাম শুনে মনে হচ্ছে আপনি ভগবান। কেননা আমরা এই বনের ভিতরে থেকেছি, সবসময় একে অপরের হিংসা করেছি, কিন্তু আপনার মুখে নাম শুনে আমরা সকল হিংসা ভুলে একে অপরের বন্ধু হয়ে আপনার কাছে এসেছি। আমাদের মধ্যে তো বাক্য শক্তি নাই। ভগবান আমাদের পশুকুলে জন্ম দিয়েছে, পশু হয়ে পৃথিবীতে এসেছি, কিন্তু ওই মানুষের মতো নাম আমরা করতে পারি না। হরি বল, হরি বল, হরি বল। তাই প্রভু যেহেতু এসেছেন, কৃপা করে আপনার ওই চরণ তলে, চরণ কমলে আমাদেরকে ঠাঁই দেন। ওমা, বনের পশু যদি কৃষ্ণ নাম করতে পারে, সর্বশ্রেষ্ঠ জীব তো আমরা। সবার উপরে ভগবান আমাদেরকে তৈরি করেছে, আমরা কি করতে পারি না? এই সংসারে কোনোদিন শান্তি নাই। এই সংসারে এক বিন্দু শান্তি পাওয়া যাবে না যদি ভক্ত না হতে পারি। যদিও ভক্ত যদি নাও হই, যদি মুখে কৃষ্ণ নাম নাও গাই, যদি সাধু সঙ্গ না করি, বৈষ্ণব সঙ্গ না করি, এমন মানব জন্ম পেয়েছি, জানি না সাধু সঙ্গ বিনে আবার সেই মানব জন্ম পাবো কিনা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ছিল যত পশু পাখি, ওরে নাম নিতে নাই
যত পশু পাখি ওরে নাম নিতে নাই দেহ বাকি জ্বালালে কয় কেন রাখি জ্বালালে কয় কেন রাখি তুলিয়া সব দেখাই নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলে হয়